হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে ডিসকাস করব ইংলিশ পোয়েট্রির যে ফিচার্স, এলিমেন্ট, এক্সাম্পল আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি, আর কিছু পার্ট বাকি ছিল সেগুলো আজকে ডিসকাস করব। তার ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখলে খুবই ভালো হয়, তাহলে অনেক কিছু শেখা যায়, নতুন জিনিস শেখার আছে, শিখতে পারবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে এবং নিজেদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করতে, যারা পড়বে, জানবে, অনেক কিছু শিখবে। আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে ইংলিশ পোয়েট্রির যে ফিচার্সগুলো কীভাবে এসছে, তাদের যে বিভিন্ন পার্ট, সেইগুলো ডিসকাস করেছি। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পার্ট 1-এর। আজকে পার্ট 2 আমরা ডিসকাস করবো, আরও বিভিন্ন যে ফিচার্সগুলো সেগুলো ডিসকাস করবো। চলো দেখা যাক ভিডিওটা কী আছে। দেখো গাইস, ইংলিশ পোয়েট্রির সেকেন্ড পার্ট কী কী ফিচার্স থাকে, কী কী এলিমেন্ট থাকে, সেগুলো ডিসকাসের বিষয়। তার আগে আমি একটা বলবো, এই ফিচার্সগুলো আমি বারবার আগে বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো। এই টপিকগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। যেমন হাইফাই যে এক্সামগুলো হয়, ইউজিসি নেট, অনেকে আমরা ইউজিসি নেট প্রিপারেশন করি, পরীক্ষা দিই, আমিও দিয়েছি, অনেক ধরনের কোশ্চেন ফেস করেছি। দেখো, ইংলিশ পোয়েট্রির বিভিন্ন ফিচার্স আছে যেগুলো নেট সেট, ইউজিসি নেট সেট, পিজিটি, টিজিটি বা বিএ, এমএ, অনেক ধরনের প্রশ্ন আসে, ইন্টারনাল, এক্সটার্নাল, সব এমসিকিউ বা ডেসক্রিপটিভ প্রশ্ন আসে। যেহেতু আমরা অনলাইনে পরীক্ষা দিই, তা টিক চিহ্ন মারতে হয়। এখান থেকে জানলে অনেকটাই জানতে পারবে, ডিটেলসে বলবো। দেখো, প্রথমে সনেট ডিসকাস করব, ওড, এপিক, এলিজি, এপিটাফ, ভিভার্স, ব্যালাট, লাইমেরিক এবং কনোটেটিভ ডিভাইসের মধ্যে কী কী পার্ট আছে দেখো। সিমিলি আছে, মেটাফোর আছে, সিনেকডকি আছে, মিটোনিমি আছে, সিম্বল আছে, অ্যালেজি, পার্সনিফিকেশন, আইরনি অ্যান্ড প্যারাডক্স। এইগুলো ডিসকাস করবো, যে এইগুলো সাধারণত যারা গ্র্যাজুয়েশনে পড়ে সেখানে থার্ড ইয়ারে আমরা ফেস করেছিলাম। আমি পড়তাম বিয়ে থার্ড ইয়ারে, তখন এইসব শিখেছিলাম। এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এমএ তো রয়েছে এবং বেশি রয়েছে ইউজিসি নেট সেট, এগুলো বেশিরভাগ রয়েছে। চলো দেখা যাক, ডিসকাস করি। যদি ভালো লাগে অবশ্যই আমি লাইক করতে বলবো, শেয়ার, কমেন্ট অবশ্যই করতে বলবো। ওকে ভিউয়ার্স, দেখো, যেগুলো শেখাবো খুব সহজ সিম্পল ভাষায় শেখাবো, যেটা মাথায় মনে রাখবে, অবশ্যই থেকে যাবে, কিন্তু পরিপূর্ণ দেখতে হবে। দেখো, সনেট আমরা জানি, আমি আগের ভিডিওতে বলেছিলাম সনেট মানে কি, বা আমি যখন এলিজাবেথান সনেট ডিসকাস করছিলাম সেখানে আমি সনেট সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজকেরও আরেকবারে আমি রিপিট করছি, যারা দেখেনি ভিডিওটা অবশ্যই তাদেরকে দেখতে বলবো, আর যারা দেখায়নি বা বুঝতে পারেনি আমি আরেকবার রিপিট করছি, বুঝে নিলে খুব ভালো হয়। দেখো, সনেট মানে কি, 14 লাইনের যে কবিতা তাকে সনেট বলা হয়। 14 লাইনস মেক্স আ সনেট, মানে চতুর্দশপদী কবিতা। বাংলায় যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তারা বাংলা গ্রামারে পড়েছো, সেখানে বাংলা সাহিত্য ইতিহাস সেখানে পড়েছো। দেখো কীভাবে সনেটটা কোথা থেকে আসছে, তার ফর্মসটা কী, এর জনক কে, বা সনেটের বিভিন্ন ভাগ সে সম্পর্কে ডিসকাস করবো, বা বিভিন্ন রাইমিং স্কিমগুলো সনেটে হয় সেটাও ডিসকাস করবো, খুব সরল ভাষা। দেখো, ডিরাইভ ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড সনেটো, তাহলে কোথা থেকে এসছে, সনেটো কিন্তু ইতালিয়ান ওয়ার্ড, সনেটো থেকে সনেটের উৎপত্তি হয়েছে। তাই কোশ্চেন হতে পারে যে সনেট কোথা থেকে এসছে, যদি এমসিকিউ কোশ্চেন হয় যে নিয়ে নেট সেটে, তখন কী হবে, বিভিন্ন অপশান দিল, তখন সনেটও দিল। আবার অনেক সময় ক্যান্ডিডেটকে কনফিউজ করার জন্য বোর্ড কী করে না, সনেটো স্পেলিংয়ের মধ্যে আবার বিভিন্ন প্যাটার্ন থাকে, বা প্রোনাউন্সিয়েশনের সমস্যা হতে পারে, বা অ্যালফাবেটের একটা কম বেশি হতে পারে। যেমন সনেটো দেখো, ডবল এন ই ডবল টি ও আছে সনেটো, তাই হয়তো সিঙ্গেল টি দিল, বা সিঙ্গেল এন দিল, বা ডবল ও দিল, বা ডবল এ ই দিল। সেগুলো স্পেলিংটা একটু চেক করতে বলবো, কারণ স্পেলিং সময় অনেক সময় ইউজিসি নেট পরীক্ষায় আসে। তাই কী হচ্ছে, সনেটটা এসছে কোথা থেকে না, ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, ব্যাস সিম্পল। তারপরে দেখো, সনেট মানেটা কি, এ স্মল লিটল সং আর লিরিক, বলছে এ স্মল আর লিটল সং আর লিরিক, কোনো একটা ছোট্ট গানের মতো বা লিরিক গীতিকবিতার মতো খুব সুন্দর এক ছন্দ থাকবে। কি থাকবে, ছন্দ। দেখো তারপরে দেখো, আমি আগে বলছিলাম যে কন্টেন্টস 14 লাইন্স টু মেক আ সনেট। দেখো, কন্টেন্টস 14 লাইন্স, ইচ লাইন্স হ্যাজ 10 syllables, ইচ লাইন হ্যাজ 10 syllables। তা দেখো 14 লাইনের মানে একটা লাইনে সেখানে কিন্তু 10টা সিলেবেল থাকবেই, তার মানে সনেট হবে না। তারপরে দেখো, স্পেসিফিক রাইম স্কিম, এবং প্রত্যেকটা সনেটের বা প্রত্যেকটা লাইনের এন্ডিং ওয়ার্ডগুলো সেখানে একটা ছন্দ থাকবে বা রাইমিং স্কিম থাকবে, যেটা পড়তে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, বা কানের শ্রুতি মধুর লাগবে,
সেটা হচ্ছে সনেট। টেন্স লেভেল বা রাইমিং স্কিম অ্যাজ আই হ্যাভ ডিসকাসড নাও, ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট গ্রুপস বেসড অন স্কিম। বলছেন দেখো সনেট তো এক ধরনের হয় না, ইটালিয়ান সনেট আছে বা শেক্সপিয়ার সনেট আছে, স্পেন্সার সনেট আছে, এই সমস্ত সনেটের একটা পার্ট থাকে, ভাগ থাকে, যেটা আমাদের খুবই একটা রোমান্টিক মুভমেন্ট বা শ্রুতিমধুর বা পড়তে ভালো লাগে সেই মুভমেন্টটা আমাদের তৈরি করে। তাহলে বিভিন্ন গ্রুপের বিভিন্ন না রাইমিং স্কিম থাকে, সেটা আমি ডিসকাস করবো। দেখো ইটালিয়ান or Petrarchan sonnet contains 14 lines. Contains 14 lines. As I have discussed, Italian and Petrarchan the same. Because Italian sonnet is developed by Petrarch. মানে Petrarch ইটালিয়ান সনেটের জনক, এটা আমি আগে বলেছিলাম। তারপরে দেখো into an octave which rhymes ABBA ABBA। তাই দেখো ইটালিয়ান সনেট আর পেট্রাকান সনেটে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অক্টেভ পার্ট আর একটা সেস্টেড পার্ট। দেখো তাহলে অক্টেভ পার্ট রাইমিং স্কিম কী হতে পারে, এ ডবল বি এ ডবল বি এ, তাহলে দেখো 14 8 লাইন্স হয়ে গেল, তাহলে এটা অক্টেভ হয়ে গেল। এটা আমি ডিসকাস করেছিলাম আগের ভিডিওতে ইটালিয়ান সনেটে, সেখানে পরিষ্কার করে আমি বলে দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছি, লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং করে আমি বলে দিয়েছিলাম, সেই ভিডিওটা চাইলে দেখতে পারো। সেটা হচ্ছে ইটালিয়ান সনেট, ওখানে ডিসকাস করা আছে, বা এলিজাবেথের সনেটটাও ডিসকাস করা আছে। দেখো তারপরে সেস্টেড হুইচ রাইমস, তো সেস্টেডের রাইমসটা কী হবে, 6 লাইনে, অক্টেভ মানে 8 লাইন আর বা 8 লাইনস, আর সেস্টেড মানে 6 লাইনস। দেখো এক্স ওয়াই জেড 3 into 3, লেখেন 3 + 3 তাহলে 6 হয়ে গেল। আবার দেখো অথবা এক্স ওয়াই রাইমিং স্কিম হতে পারে, কিন্তু বেশিরভাগটা হয় এক্স ওয়াই জেড। এটা দেখে নেবে, বিভিন্ন ভাগ থাকে, সেটা দেখতে পারো। ইংলিশ সনেটস ডেভেলপড বাই হেনরি হোয়ার্ড। তাই দেখো ইংলিশ সনেটের জনক হচ্ছে কে, প্রশ্ন হতে পারে, তো এমসিকিউ এসিকিউ বা পিজিটি টিজিটি নেট সেট হতেই পারে, প্রশ্ন না হওয়ার কী আছে। তাহলে দেখো তাহলে ইংলিশ সনেটের ডেভেলপ করেছে কার দ্বারা, হেনরি হোয়ার্ড ডেভেলপ করেছে। আর্ল অফ সারি কনসিস্ট অফ 3 কোয়ার্টেন্ট, যেখানে 3টে কোয়ার্টেন্ট থাকে আর 1 কাপলেট থাকে। 3 কোয়ার্টেন্ট, 1 কোয়ার্টেন্ট কন্টেন্ট 4 লাইন্স, একটা কোয়ার্টেন্ট থাকে 4 লাইন, তার 3 কোয়ার্টেন্ট থাকে 12 লাইন, এবং কাপলেট থাকে 2 লাইন্স। তাহলে দেখো 3 × 4 = 12 আর +2 তাহলে 14 লাইন্স হয়ে গেল, সেটা সনেট। এইটা কার সনেট, শেক্সপিয়ার সনেট। হ্যাঁ ওটাই ভেবেছো, ঠিকই বলেছো, ওইটাই শেক্সপিয়ার সনেট। তারপর দেখো এবি একটা কোয়ার্টেন্ট, সিডি একটা কোয়ার্টেন্ট, ইএফ একটা কোয়ার্টেন্ট, বাট কাপলেট দেখো জি সিমিলার ওয়ার্ড। তাহলে 3 কোয়ার্টেন্ট অ্যান্ড 1 কাপলেট, এটা হচ্ছে দ্যাটস কল শেক্সপিয়ার সনেট। খুব ইজিলি পরিষ্কার পরিপূর্ণ, দেখো অনেক কিছু শিখতে পারবে। তাহলে আমি এখন সনেট সম্পর্কে ডিসকাস করলাম, এবার দেখো ওর সম্পর্কে ডিসকাস করি, ওরটা কী হতে পারে। আমরা অনেক ওই ইংলিশ পোয়েট্রি পড়ি, সেখানে অনেক পোয়েমগুলো ওইটার মধ্যে থাকে, সেটা দেখা যায় কী আছে এর মধ্যে। দেখো লিটারেরি টেকনিক দ্যাট ইজ লিরিক্যাল ইন নেচার, সাধারণ একটা লিরিক্যাল ভাব থাকবে, তার অংশ থাকবে, বাট নট ভেরি লেংথি, কিন্তু কোনো দীর্ঘ হবে না, সংক্ষেপে একটা ওর সৃষ্টি হবে, সেন্টেন্সটা বা লাইনটা সেটা একটা লেংথি হবে না, খুব সিম্পল সহজ সরল হবে। তাহলে দেখো পোয়েট প্রেইসেস পিপল, না কবিগুলো কী করে, তারা প্রেইসেস করে কাদেরকে, পিপল, ন্যাচারাল সিনস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, কোনো ঘটনা দেখলো ভালো লাগলো একটু অ্যাডমায়ার করে দিল, প্রেইসেস করে দিল, যে কোনো ব্যক্তি হতে পারে বা ন্যাচারাল থিংস হতে পারে, সিন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট কোনো কনসেপ্ট হতে পারে, এই সমস্ত ডিসকাস করে দেয়, কিন্তু শর্ট, নট লেংথি। দেখো হাইলি সলেম অ্যান্ড সিরিয়াস ইন ইজ টোনগুলো খুব সুন্দর হবে একটা, অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, এবং সাবজেক্ট ম্যাটার ও বিষয়বস্তু একটা হাইলাইটেড হবে, সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকবে, যার মধ্যে পড়ে বুঝতে পারবে যে পোয়েট বা কবি কী বলতে চাইছে, খুব সহজ সরল ভাষায়। টোন ইজ ওপেন ফর্মাল, একটা ফর্মাল সাইজ থাকবে, একটা পরিমাপ থাকবে, এই ফর্মালে ঠিক আছে। দেখো আর এক্সাম্পল দেখো, রো আফটার রো উইথ স্ট্রিক্ট ইম্পুনিটি দ্য হেডস্টোনস ইয়েল্ড দেয়ার নেমস টু দ্য এলিমেন্ট, একটা সহজ সিম্পল ভাষা, লেংথি হলো না, শর্টে হয়ে গেল, একটা ফর্মাল সাইজ থেকে গেল, পড়লে অবশ্যই বুঝতে পারবে, খুব সিম্পল ইজিলি you can achieve the knowledge from my video, but don't skip. If you feel better, I have to told you, must subscribe, share and share among your friends who can wanted to know about the poetry section. That's enough. দেখো এপিক মানে কি, মহাকাব্যগুলো সাধারণত কী হয়, একটা লং প্রসেস, একটা পোয়েম হয়, সে 1000 2000 3000 লাইন হতে পারে, দ্যাটস নট ম্যাটার।
লং পোয়েম ইউজুয়ালি বুক লেংথ, মানে বিশাল দৈর্ঘ্য একটা বই থাকবে। অবশ্যই আমরা যখন বিভিন্ন বই, মোটা বই দেখি, মানে কি কন্টেন্টটা অনেক কন্টেন্ট থাকে, যেরকম কন্টেন্ট যত বেশি হবে বই তত লেংথি হবে, সবাই জানি আমরা। তাহলে পোয়েম যত লেংথি হবে বইও তত লেংথি হবে। দেখো কি থাকবে, হ্যাঁ হিরোইক আর অ্যাডভেঞ্চারাস থিম থাকবে, একটা হিরোইক ব্যাপার থাকবে। যেমন বেউলফ, তোমার এপিক পড়েছো, বেউলফ পড়েছো, সেখানে দেখেছো, যারা পড়োনি তারাও পড়বে। বেউলফ ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা খুব খ্যাতনামা বেউলফ পোয়েট্রি আছে, পোয়েম আছে, দেখে নেবে। অ্যাডভেঞ্চারাস থিম, একটা অন্যরকম অভিযানমূলক ভাব থাকবে। অ্যাডভেঞ্চার মানে কি, এক্সাইটিং থাকবে, প্যাশন থাকবে, অপটিমিজম থাকবে, হোপ থাকবে, নিউ সিচুয়েশন থাকবে, সেগুলো হচ্ছে অ্যাডভেঞ্চারাস। বিভিন্ন অ্যাডভেঞ্চার হতে পারে। কেমন অ্যাডভেঞ্চার হতে পারে, মাউন্ট ক্লাইম্বিং হতে পারে, বোটিং হতে পারে, শুটিং হতে পারে, সুইমিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে, এই সমস্ত যে অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে। দেখো সামটাইমস রিলেটেড টু মাইথোলজি, কিছু পৌরাণিক ব্যাপারেও সে তার মধ্যে যুক্ত থাকে কবিতার মধ্যে। দেখো এক্সাম্পল পড়লে বুঝতে পারবে, হমার্স অডিসি, যারা পড়ে নেবে, খুব ভালো কবিতা। জন মিল্টনস প্যারাডাইস খুব মারাত্মক, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো। অনেকে একটু বললে বুঝতে পারবে। দেখবে অ্যাডাম হাওয়ার একটা গল্প আছে প্যারাডাইস লস্টে, তার সুখে শান্তি বাস করবে, কিন্তু শয়তান তার ছলে বলে কলে কৌশলে তাকে একটা ফল খাওয়াবে, যার জন্য ঈশ্বর তাদেরকে নিক্ষেপ করে দেবে কোথায়, পৃথিবীর বুকে। এই সম্পর্কে প্যারাডাইস লস্ট লেখা আছে, সেটা দেখে নেবে, পড়বে, খুব বুঝতে পারবে। জন মিল্টনে এইগুলো পার্ট করে ভাগ দেওয়া আছে, বিভিন্ন টপিক ডিসকাস করা আছে। সো সিম্পল, যে এপিকটা কি সম্পর্ক কার সাথে, আর এক্সাম্পল দাও। এই তিনটের পাশে জানলে আমাদের অনেকটাই জানতে পারবো, যেটা এমসিকিউ, এসএকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসতে পারে, এসএলএসটি হতে পারে, বা এসএসসি হতে পারে, বা নেট সেটও হতে পারে। খুব সুন্দর টপিক পড়বে। চলো দেখো, এটি ইংরেজি পড়ি, আমরা আনন্দ করে এলাম, একটু দুঃখের দিকে যাই। ইংরেজি মানে কি, আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আনন্দ পড়লাম, আনন্দের অপোজিট কি, দুঃখ। আচ্ছা দেখো ইংরেজি তাই কি বলছে, মেলানকোলিক পোয়েম হুইচ পোয়েট ল্যামেন্টস মানে জানো তো, মর্নিং আর উইপিং আর ক্রাইম। মেলানকোলিক মানে কি, একটা দুঃখ বা বিষাদ বা বিষণ্ণ ঝড়ে যে এইসব দুঃখ যে পোয়েমগুলো হয় সেইগুলো দিয়ে আছে। ডেথ অফ সাবজেক্ট ল্যামেন্টস, দ্য ডেথ অফ এ সাবজেক্ট, কোনো টপিক নিয়ে লিখলো বা টপিকটা শেষ হয়ে গেল, বা কোনো একটা বিষয় যখন হার্ট করে তখন কবিতা খেতে পেলে, দেখো পোয়েট ল্যামেন্টস। যাই হোক, একটা ম্যাটার থাকে। কনসোলস টুয়ার্ডস দ্য এন্ড ইজ কল্ড ইলেজি। দেখো প্রথমে কান্নাকাটি করবে বা বেদনা পাবে, দুঃখ পাবে, শেষে কিন্তু আবার কনসোল মানে স্যাটিসফাইড হয়ে যাবে। কি বলবো, যে মনোরম পরিবেশ সৃষ্টি হবে, বা মনে বোধ দেবে, বা স্যাটিসফাই আনন্দের দিকে ফিরে আসবে, মানে নিজেকে বুঝতে পারবে হ্যাঁ ঠিক কি ভুল। দেখো একটা এক্সাম্পল বুঝতে পারবে, গ্যারি আর হেস in 1983. In 1983, on the day of changes means you know what I mean to say, a child was born. Okay, simple, a child was born. This child did not see the world. That's mean he's blind, the baby is blind. That's mean melancholic. A sad feeling existed in his life. This child did not see the world. কি শিশুটা পৃথিবীকে দেখতে পাচ্ছে না, দুঃখ বেদনা, এই সমস্ত ধরনের বিষণ্ণ যে কবিতাগুলো হয় বা পোয়েমগুলো হয়, সেগুলো কিন্তু ইংরেজির মধ্যে পড়ে যায়। খুব সিম্পল ভাষা। ইংরেজির মানেটা কি বুঝতে পারলে, মেলানকোলিক পোয়েম, একটা যেখানে শেষের দিকে একটা কনসোল থাকবে, স্যাড ফিলিং থাকবে, এটা হচ্ছে ইংরেজি। নেক্সট টপিক দেখা যাক। নেক্সট টপিক যাওয়ার আগে আমি একটা বলবো, ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণভাবে দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। দেখো এপিটাফটা একটু জানা নি, এপিটাফটা কি, ব্যাপারটা কি জানি একটু। দেখো, আ স্মল পোয়েম ইউজড অ্যাজ অ্যান ইনস্ক্রিপশন অন টমস্টোন ডেড পার্সন, মানে কি ডেড পার্সন মৃত ব্যক্তির উপরে যে গম্বুজ করা থাকে বা টমস্টোন বলা হয়, সেই সম্পর্কে নিয়ে ডিসকাস করা থাকে। দেখার এক্সাম্পল বুঝতে পারবে, বেন জনসন অন মাই ফার্স্ট সনি, farewell thou child of my right hand and joy, my sin was too much, hope of the loved boy. এখানে দেখো অনেক কিছু মিন করছে, সিন মানে কি, পাপ, আমরা সবাই জানি। টু মাচ মানে অত্যন্ত, হোপ আশা, অফ দি তার লাভড বয় সে প্রিয় ছেলেটা বা বাচ্চাটা। তাই
তাকে বিদায় দিচ্ছে ডান হাতে, মানে কি কেউ হয়তো মারা গেছে সেখানে তাকে বিদায় দিয়ে দিচ্ছে, একটা স্যাড ফিলিং মোমেন্ট, কিন্তু সে লাভেবল হতেই পারে। সেটা কি হচ্ছে না, যখন আমার টম স্টোন বা গম্বুজ কবরস্থানে যে গম্বুজগুলো হয় সাধারণত দেখবে, সেখানে সেই সময় ডিসকাস করা যায় খুব ইজিলি একটা টম স্টোন ডে অফ এ ডেড পার্সন এপিটাফ, এইটুকু মনে রাখলে হবে, খুব সিম্পল। ব্যাস, হতে পারে যে প্রশ্ন হতে পারে যে এপিটাফটা কি, বিভিন্ন অপশান দিল, তার মধ্যে টম স্টোনটা দিল, ব্যাস তোমার টিক মারতে হবে, টম স্টোন টিক মারে দেবে, আনসার কারেক্ট হয়ে যাবে, নাম্বার ক্যারি করে যাবে, স্কোর করবে, খুব ভালো লাগবে। দেখো পরেরটা, দেখো ফ্রি ভার্সটা কি জানি একটু দেখো, কনসিস্ট অফ নন রাইমিং লাইন্স উইদাউট এনি ম্যাট্রিক্যাল প্যাটার্ন, নন রাইমিং লাইন্স থাকবে, কোনো ছন্দ থাকবে না, উইদাউট এনি ম্যাট্রিক্যাল প্যাটার্নস, কোনো প্যাটার্ন থাকবে না, বাট ফলোস আর ন্যাচারাল রিদম, কিন্তু একটা ছন্দ থাকবে, ফ্রি ভার্স থাকবে কিন্তু ছন্দ থাকবে, ফলো করবে, খুবই সিম্পল। আর দেখো কাম স্লোলি অ্যান্ড ইডেন বাই ইমলি ডিকশনের লেখা, যদি আমরা একটু ফলো করি বুঝতে পারবো। কাম স্লোলি ইডেন লিভস unused to the baseful sheep thigh jessamines as the painting bee, তাহলে দেখো থি বি, একটা রাইমিং থাকলেও এখানে অতটা কিন্তু ম্যাচ করে, এখানে ছন্দময় থাকবে কিন্তু কোনো রাইমিং লাইন্স নেই, সিম্পল খুব ইজি। তাহলে ফ্রি ভার্সটা কি, একটা নন রাইমিং লাইন্স থাকবে এবং একটা কোনো ন্যাচারাল রিদমকে ফলো করবে, সেটা হচ্ছে ফ্রি ভার্স। আর অনেক কবিতা পড়েছি, অনেক পোয়েট্রি পড়েছি, সেখানেও দেখেছি বাংলা হোক আর ইংরেজি হোক, বিভিন্ন সাহিত্য ইতিহাস যখন পড়েছি আমরা বুঝেছি বা দেখেছি, সেই সমস্ত আমরা ডিসকাস করা আছে খুবই সিম্পল ভাষায়। দেখো এবার শিখো ব্যালাডটা কি, আমরা অনেকেই ব্যালাড পড়েছি, কি ব্যালাডটা কি বুঝতে পারি না স্যার, এটা কি তোমরা কি বুঝতে পারবো না? অবশ্যই বুঝতে পারবো, দেখো ভিডিওটা। টাইপ অফ ন্যারেটিভ পোয়েম দ্যাট ন্যারেটস দ্য স্টোরি, একটা ডেসক্রিপটিভ পোয়েম থাকে যে বিভিন্ন গল্প টপিক নিয়ে ডিসকাস করা থাকে, সেই সম্পর্কে থাকে। টক্স অ্যাবাউট ফোক আর লেজেন্ডারি টেলস, কি কিংবদন্তিদের গল্প থাকতে পারে বা বিভিন্ন গ্রাম্য লোকেদের গল্প থাকতে পারে, এই সমস্ত যে গল্পগুলো হয় রিলেটেড সেই সমস্ত ব্যালাড, কিন্তু পোয়েট্রিটাকে অনেক পোয়েট্রি পড়বে দেখবে, বিভিন্ন ব্যালাড বা বিভিন্ন কিংবদন্তি হোক বা লেজেন্ডারি হোক, সে অনেক সম্পর্কে ডিসকাস করা থাকে, সেটা তোমরা পড়তে পারো দেখতে পারো, সম্পর্কে থাকবে কার মধ্যে, ব্যালাডের মধ্যে। তারপরে দেখো টেক এ ফর্ম অফ মোরাল লেসন অর সং, একটা মোরাল দেবে বা সং দেবে যেটা মোরালিটি প্রকাশ করবে সাম রিডার্স। টামলিন্স এ ব্যালাড, একটা এক্সাম্পল দেখো, টামলিন্স ব্যালাড, ও আই ফরবিড ইউ maiden all that wears gold in your hair to come or go by quarter half for young Tamlin is there। একটা দেখো নিশ্চয়ই এখানে একটা লিরিক্যাল বা ব্যালাড এক্সিস্ট করছে পোয়েমের মধ্যে, ছোট্ট একটা পোয়েম এক্সাম্পল বুঝিয়ে দিলাম, খুব সিম্পল সহজ ভাষা, ব্যালাডটা এটাই প্রকাশ করে। কারণ গ্র্যাজুয়েশনে অনেকে পড়েছো, বিভিন্ন ব্যালাড পোয়েম পড়েছো বা এমএতে পড়েছো, বা যেগুলো টিজিটি বা ইউজিসি নেট সেটেও পরীক্ষায় আসে, অনেক এক্সামেও আসে, এখান থেকে কোশ্চেন আসে, খুব সিম্পল, দেখো বোঝো এবং বারবার দেখো, যদি না বুঝতে পারো অবশ্যই আমি বলবো, যদি না বুঝতে পারো ভিডিওটা পজ করে আবার রিমাইন্ড করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো গাইস, লিমিক খুব একটা ইম্পর্টেন্ট টপিক ইন পোয়েট্রি সেকশন, ফিচার্স এলিমেন্টস সব কিছু বলতে পারো। দেখো হিমোরিয়াস পোয়েম with 5 anapestic lines in which first, second and fifth, first line, second line and fifth lines have 3 feet. 3 feet means 3 scheme or word, rhyming word, and third and fourth have 2 feet. থার্ড আর ফোর্থ লাইনে 3 নম্বর 4 নম্বর লাইনে দেখো দুটো ফিট বা 2 feet, মানে একই রকম ছন্দ থাকবে, রাইম থাকবে, with strict rhyme scheme of A double D A। দেখো 5, I have said 5 lines, so listen, 2 double A 2 double B 2 lines makes 4 lines and plus 1 A। তাহলে জাস্ট দেখো ফার্স্ট A, সেকেন্ড A, ফিফথ A, আসলে বুঝতে পারছো। দেখো থার্ডে বি অ্যান্ড ফোর্থেও বি, 2 feet বলেছে, 3 feet আর 2 feet বলে দিয়েছে। তারপর দেখো টু মিস ভেরা ভেরেঞ্জার বাই লুইস ক্যারল, এই আর এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দেয়ার ওয়াজ এ ইয়াং লেডি অফ স্টেশন, আই লাভ ম্যান ওয়াজ হার সোল এক্সক্লামেশন, but
But when men cried, you flutter, she replied, oh, no matter, Isle of man is the true explanation. এখানে বুঝতে পারবে, এখানে দেখো স্টেশন, এক্সক্লামেশন, আর দেখো এক্সপ্লানেশন, তিনটে একটা 3 ফিট। এখানে দেখো এ আছে, এখানেও এ এক্সিস্টেড আছে। তারপরে দেখো ফ্লাটার ম্যাটার, তাহলে এখানে বি এক্সিস্ট করছে, এখানেও বি এক্সিস্ট করছে। আশা করি বুঝতে পারছি। দেখো ফার্স্ট, সেকেন্ড আর ফিফথ 3 ফিট, অ্যান্ড ফোর্থ, থার্ড অ্যান্ড ফোর্থ 2 ফিট। খুব সিম্পলি একটা রাইমিং স্কিম হলো, এটা হচ্ছে লিমিক বলা হয়, খুব ইজিলি। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, বা 5 ফিট 2 ফিট কি ডিসকাস করতে বলতে, রিমিডি কি ব্যাপার, কি শিখেছো, আর ফিচার্স তোমার বলতে হবে। তখন আমরা এই সমস্ত ডিসকাস করে দেবো। ডিসকাস করার জন্য দেখতে হবে যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না দেখলে কিছু বোঝা যাবে না। দেখো আরও বেশি জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো তাহলে আমরা আলাদা করে শিখলাম পোয়েট্রি ফিচার্সে বিভিন্ন ওড, ব্যালাড বা সিনেক্টমি শিখেছি। এবার শিখবো কোয়ান্টিটেটিভ ডিভাইসের মধ্যে কোন কোন টপিক আছে, কোন কোন টপিক সাথে ডিসকাস করবো। তবে হ্যাঁ, একটা কথা বলি, ভিডিওটা ডিসকাস করার আগে আমি বলবো স্কিপ না করে পরিপূর্ণ দেখতে, এবং যেখানে দেখলে অনেক কিছু জানতে পারবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, তাই খুব ভালো লাগে। আমি যেমন তোমাদের হাইলাইট করছি, তোমরা আমাকে হাইলাইট করে দাও, সত্যি খুব ভালো লাগছে যেভাবে রেসপন্স করছো, সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং মি। দেখো প্রথমে আছে সিমিলিটা কি, সিমিলি একটা একই রকম ভাব হতেই পারে না, কি আছে। দেখো হিটোরিক্যাল টার্ম ইউজ টু ডিজাইন ইট সামথিং, কোনো কিছু ডিজাইন করবে, ঠিক আছে, ডিজাইন করবে বা এক্সপ্রেস করবে। মোস্ট সিমিলিস ইন্ট্রোডিউস বাই লাইক অর অ্যাজ, লাইক অর অ্যাজ এটা ইন্ডিকেট করবে কি সিমিলি থেকে। তো সিমিলি আর মেটাফোর একটা কানেকশন থাকে, সেটা আমি ডিসকাস করবো। দেখো দিস কম্পারিজনস ইউজুয়ালি বিটুইন ডিসিমিলার সিচুয়েশন অর অবজেক্ট, তাহলে এটা ডিসিমিলার হতে পারে যদি সাবজেক্ট ম্যাটারটা যদি ডিফারেন্ট হয়ে থাকে। সাচ অ্যাজ মাই লাভ ইজ লাইক এ রেড, দেখো মাই লাভ ইজ লাইক এ রেড, লাইকটা হচ্ছে তাহলে এক্সপ্রেস করছে কাকে, লাভ, লাইক, রেড, আর রেডটা কি রোজ, তার দুটো তো আলাদা, লাভটাকে রেড বলছে আবার রেডটাকে রোজ বলছে, তার দুটো ডিসিমিলার হয়ে যাচ্ছে না। এই একটা ডিসিমিলার থাকবে, কিন্তু একটা লাইক এই কথাটা থাকবে এখানে, কিন্তু আলাদা সাবজেক্ট বা ম্যাটারটা কিন্তু ডিফারেন্ট বা ডিসিমিলার। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো মেটাফোরটা একটু ডিসকাস করি। মেটাফোরে কি বলেছে, লিভস আউট লাইক অর অ্যাজ, তাহলে লাইক অর অ্যাজ বসে, কিন্তু ইমপ্লাইজ ডিরেক্ট কম্পারিজন, সরাসরি একটা তুলনা করবে, এটা কম্পেয়ার করবে কি না বিটুইন অবজেক্টিভ আর সিচুয়েশন। অবজেক্টিভ হতে পারে বা কোনো সিচুয়েশন হতে পারে। যেমন দেখো অল ফ্লেশ ইজ গ্রাস, একটা সিমিলারিটি আছে, অবজেক্টিভ আছে। দেখো ডিরেক্ট কম্পেয়ার করছে, কি কম্পেয়ার করছে, ফ্লেশটা একটা পার্ট, গ্রাসটা একটা পার্ট। ফ্লেশ মানে কি জানো, গ্রাস মানে তো কি জানো, অবশ্যই জানো, দুটো কিন্তু দুটো কিন্তু আলাদা, কিন্তু ডিরেক্ট কম্পেয়ার করছে। আশা করি বুঝতে পারছো খুব ইজিলি। দেখো খুব ভালো লাগবে, স্কিপ করার জায়গা থাকবে না, এত ভালো লাগবে। দেখো সিনেকডক কি, এটাও একটা পোয়েট্রিক, ইংলিশ পোয়েট্রি বা হিস্ট্রি অফ ইংলিশ পোয়েট্রি একটা ফিচার্সের মধ্যে অন্তর্গত থাকো, কিন্তু কনোটেটিভ ফিগার্সের মধ্যে আমরা পড়ছি। দেখো ফর্ম অফ এ মেটাফোরের মধ্যে একটা অংশ, হুইচ ইন মেনশনিং অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট সিগনিফাইজ দ্য হোল, যেটা অ্যাটাচ পার্ট থাকে, সেটাকে একটা ইম্পর্ট্যান্ট সিগনিফাইজ করবে বা একটা বিস্তারিত ডিসকাশন করবে। তারপরে একটা এক্সাম্পল দেখো, হ্যান্ডস ফর লেবার, হাত দিয়ে মানুষ কি করে, কাজই দিয়ে করে, তাহলে একটা মেটাফোর থাকছে না, একটা সিমিলার, সেটা তুমি বুঝতে পারছো, এটা সিনেকডকের কাজ। তাহলে মিটোনিমিটা কি দেখে নি, সিমিলার টু সিনেকডকি ফর্ম এ মেটাফোর। দেখো এটাও মেটাফোরের মতো, সিনেকডকের মতো, তাই একে অপরের সাথে রিলেটেড বা কানেক্টেড, সিমিলারিটি থাকে, কিছু সিমিলারিটি বিরাজ করছে এখানে। আমরা মেটাফোরে পড়লাম, সিমিলার পড়লাম, সিনেকডক পড়লাম, মেটোনিমি পড়লাম, সব একই রকম ফর্ম মেটাফোর। অ্যালোয়িং অ্যান অবজেক্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড বাট unattached part উইথ অ্যান অবজেক্ট, সে টপিকটা নিয়ে বা বিষয়বস্তু নিয়ে। আর এক্সাম্পল দেখো, দ্য থ্রোন ফর এ কিং বা বেঞ্চ ফর দ্য জুডিশিয়াল সিস্টেম। দেখো একসাথে একটা মেটাফোর থাকবে, প্লাস কিন্তু আনঅ্যাটাচড পার্ট থাকবে, আলাদা থাকবে। এটা হচ্ছে কি মেটোনিমি অংশ বা বৈশিষ্ট্য বা ফিচার বলতে পারি। সিনেকডকের ফিচার্স বললাম, মেটোনিমি বললাম। দেখা যাক শেষ টপিক কি আছে, পরবর্তী টপিক কি আছে আমরা দেখি। আচ্ছা দেখো
সিম্বল মানে আমরা জানি কোনো কিছু একটা ইন্ডিকেট করে। দেখো তুমি একটা জিনিস দেখাবে সেটা প্রকাশ করছে। যদি আমি গোলাপের কথা বলি, রোজ, রোজ কিছু সিম্বল। তোমার ক্লাস 11-এ পড়েছো উইলিয়াম ব্লেকের লেখা দ্য সিক রোজ, পড়েছো না? অবশ্যই পড়েছো। যারা 11-এ পড়েছো বা 12-এ পড়েছো, 12-এ পড়ছো বা গ্র্যাজুয়েশনে পড়েছো বা এমএ পড়ছো, বা যারা যেসব ভিউয়ার্সরা বা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, স্টাডি করছো, সেখানে দেখবে উইলিয়াম ব্লেকের লেখা সিক রোজ। সিক রোজ ওখানে দুটো সিগনিফাই বা সিম্বল ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে ওয়ান, যেটা স্ট্যান্ড ফর সিম্বলস ফর ডেভিল, ডেমন, এভিল অ্যান্ড সাটান। ওকে। আর রোজ, রোজটা হচ্ছে পিউরিটি অফ লাভ, পিউরিটি অফ লাভ, অ্যাফেকশন অ্যান্ড অ্যাট্রাকশন, যেটা আমরা রোজকে ইউজ করেছিলাম স্ট্যান্ডিং কি না লাভ। রোজ প্রেজেন্স লাভ বা সিম্বলস লাভ। গোলাপের মানে ভালোবাসার প্রতীক হচ্ছে গোলাপ, এটা সবাই জানি আমরা, তুমি জানো, আমি জানি, সবাই জানি। দেখো লাইক এ সিমিলি মেটাফোর, সিমিলি বা মেটাফোরের মতো একটা সিম্বল থাকবে উইথ দ্য ফার্স্ট টার্ম লেফট আউট, প্রথম অঙ্কটা কিন্তু চলে যাবে। দেখো একটা এক্সাম্পলে বুঝতে পারবে, মাই লাভ ইজ লাইক এ রেড। ওকে, খুব ভালো কথা। মাই লাভ, মেবি ইয়োর লাভ, মেবি অলসো লাভ, লাইক এ রেড, রেড রোজ ইজ এ সিমিলি। কি বুঝলাম? দেখো পারসিস্টেন্ট, এখানে দেখো আইডেন্টিফিকেশনে কি বলেছে, রোজ, রোজটা কে? দ্য বিলাভেড ওম্যান, দ্য বিলাভেড ওম্যান। ওকে, খুব ভালো কথা। তাহলে এখানে রোজটা বিলাভেড ওম্যান কথা বলা হয়েছে। এবার দেখো রোজ অ্যাসোসিয়েটেড উইথ হার অ্যান্ড হার পার্টিকুলার ভ্যালুস। তাহলে এখানে দেখো রোজ আবার বিলাভেড বা ডিয়ারেস্ট বা ডিয়ার বা ফেভারিট বা ফেভার যে ওম্যানের কথা, উইম্যানের কথা বলা হয়েছে, সেটা আবার গোলাপটা তার আবার কি প্রকাশ করছে, না ভার্চুয়াল কোয়ালিটি প্রকাশ করছে, পার্টিকুলার ভ্যালুস প্রকাশ করছে, একটা গুণ খাঁটিত্ব বা এই সমস্ত কোয়ালিটিগুলো থাকে সেগুলো প্রকাশ করছে কি রোজ। তাহলে রোজ এখানে দুটো সিম্বল প্রকাশ করছে, একটা বিলাভেড ওম্যান আর একটা তার ভার্চুয়াল বা পার্টিকুলার ভার্চুস প্রকাশ হচ্ছে। দুটো প্রকাশ সিমিলি মতো হয়ে গেছে বা মেটাফোরের মতো হয়ে গেছে। সেটা সিম্বল মানে কি, কোনো কিছু দিয়ে কোনো কিছু প্রকাশ করা, এটাকে সিম্বল বলা হয়। একটা জিনিস দেখাবে আর একটা প্রকাশ করবে, ওই সিম্বল দিয়ে ওর মান দিয়ে প্রকাশ করবে, সেটা হচ্ছে কি সিম্বল। এবার দেখো দ্য রোজ বিকাম এ সিম্বল হয়ে গেল। এবার দেখো পার্সনিফিকেশন কি, পার্সনিফিকেশন ব্যক্তিগত ব্যাপার থাকে না, পার্সনিফিকেশন। দেখো occurs when you treat abstract idea or human which is giving them human attributes, powers, feelings। দেখো যখন তুমি কোনো কিছু পার্সনিফিকেশন ব্যবহার করবে, পার্সনিফিকেশন সেখানে একটা নির্দিষ্ট করে কি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া থাকবে, একটা পাওয়ার থাকবে, একটা ফিলিং থাকবে, ফিলিং থাকবেই। পোয়েট্রি সেকশনে ফিলিং অবশ্যই থাকে। ফিল যে যে কোনো কিছু ইমাজিন করতে পারে, কোনো কিছু ফিল করতে পারে, সেটা ভালো লাগে, যা যেটা ভালো লাগে আর কি, সেটা দেওয়া আছে। তারপরে দেখো নেচার উইফট অর দ্য উইন্ড হুইসপার্ড মেনি ট্রুথস টু মি। নেচার উইফট, উইফট মানে নেচার মানে উইফট কানাকাটি করে না কি, তাহলে কি ওয়াইন্ড হুইসপার্ড মেনি ট্রুথস টু মি, এখানে বাতাসের কথা বলা হয়েছে। বাতাস বা প্রকৃতির যে দৃশ্যগুলো, ন্যাচারাল এলিমেন্ট বা ফিচারগুলো, সেগুলো ডিসকাস করা হয়েছে, একটা পার্সনিফিকেশন দ্বারা ডিসকাস করা হয়েছে। কি যে হ্যাঁ আমার বন্ধু আমাকে এই বললো, আমার বন্ধু বান্ধবী বা বাবা মা ভাই রিলেটিভস বা কিংসম্যান আমাকে এই বলেছিল, তাই একটা পার্সনিফিকেশনের মতো একটা সিমিলার ট্রুথ বা সত্য বা সেটা আমাকে বলেছিল। বাতাস কিন্তু বলে যাচ্ছে এখানে একটা সিমলি মতো একটা অংশ না। তাহলে দেখো পাশে যে কে কীভাবে ট্রিট করবে কোনো টপিক বা কোনো সাবজেক্ট ম্যাটার, সেটা তার উপর নির্ভর করবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলছে, অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া ফর হিউম্যান নেচার বা হিউম্যান, এইগুলো পার্সনিফিকেশন একটা কোয়ালিটি বা গুণ। সিম্বল বুঝলাম, পার্সনিফিকেশন বুঝলাম। দেখা যাক নেক্সট টপিক কী আছে সেটা ডিসকাস করবো। তার আগে অবশ্যই বলবো যারা নতুন ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর পুরাতন ভিডিওটা প্রচুর প্রচুর লাইক আর শেয়ার করে দাও। আর যদি বলা হয় যে কে কোন জায়গাতে ভিডিও দেখছে, জায়গার নামটা বললে আমি খুব খুশি হবো, আমি চাই সেরকম বলে দিক, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করবো। তার মধ্যে কমেন্ট বক্সে জানাও কীভাবে ভিডিও, কী কী ভিডিও লাগবে, আমি সেগুলো ডিসকাস করবো। যে কোনো টপিক, ইংলিশ রিলেটেড যে কোনো ভিডিও টপিক কমেন্ট করে বলবে, আমি সেই টপিক ডিসকাস করবো। দেখো অ্যালিগরিটা কি জেনে নিই একটু। অ্যালিগরিটা কি? Defined as an one-to-one correspondence between a series of abstract ideas or a series of images or pictures presented from a story। কোনো কিছু একটা গল্প সম্পর্কে আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া প্রকাশ করবে বা ধারণা দেবে, রিডারদের সহজ সরল ভাষায় বুঝতে পারবে, সেটা অ্যালিগরির কাজ। ওকে, এখন দেখো জর্জ ওরেলস অ্যানিমাল ফার্ম, অ্যান অ্যালিগরি দ্যাট রিপ্রেজেন্ট রাশিয়ান রিভলিউশন। তাহলে প্রকাশ করছে অ্যানিমাল ফার্ম, কিন্তু রিপ্রেজেন্ট করছে কি রাশিয়ান রিভলিউশন। ঠিক আছে, এইটা হলো অ্যালিগরির কাজ, খুব সহজ ভাষায় বুঝবে। তারপর আইরনি,
মেনি ফর্মস মোস্ট বেসিক্যালি আইরনি ইজ এ ফিগার অফ স্পিচ। ফিগার অফ স্পিচ আইরনি, আইরনিকে হাস্যকর একটা মজাদার ব্যাপার থাকে, ঘটনা থাকে। তারপরে দেখো ইন হুইচ অ্যাকচুয়াল ইন্টেন্ট আর এক্সপ্রেসড থ্রু ওয়ার্ডস, কোনো কিছু প্রকাশ করে লেখার মাধ্যমে। দ্যাট ক্যারি দ্য অপোজিট মিনিং, যেটার আলাদা বা বিপরীত মানে থাকবে, সেটা হচ্ছে আইরনি। বলবে এক কিন্তু একটা আলাদা মানে থাকবে, যার জন্য দেখে অনেকে হেসে ফেলে, যেটা উইট বা আইরনি বলা হয়। সেখান থেকে এটা থাকে, কিন্তু অপোজিট মিনিং থাকবে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তারপর দেখো প্যারাডক্সটা কি বলছে, লিটারাল কন্ট্রাডিকশন অফ টার্মস অফ সিচুয়েশন। কোনো কিছু একটা মানে কন্ট্রাডিকশন, ছোট একটা ব্যাপার থাকবে বা সিচুয়েশন বা টার্মস থাকবে, সেটা প্যারাডক্সের মধ্যে কাজ করবে। কিন্তু এই সমস্ত সব যা শিখলাম, লিটারাল ডিভাইস, ইংলিশ ফর ইংলিশ পোয়েট্রি, এটা আমরা দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আরেকবার বলবো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই সবাই করবে। এবং সবাইকে বলি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর পরবর্তী ভিডিওটা আমি পার্ট 3 ডিসকাস করবো এই পোয়েট্রি নিয়ে, অবশ্যই, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে নেট সেট, টিজিটি, পিজিটি অবশ্যই আসে, সেখান থেকে ফলো দেখতে পারবে, বা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবে। চ্যানেলটা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখলে খুব ভালো ভিডিওটা পেতে খুব তাড়াতাড়ি সমস্যা হবে না, তাড়াতাড়ি পেয়ে যাবে। থ্যাংক ইউ অল।